সৰুবেলাত যদি তাপ উঠতো বেশি মায়ে কিতা করতে জানেন নি গা মুছিয়া দিতা ঠান্ডা পানি দিয়া কপাল মুছতা গলা মুছতা সমস্ত শরীর মুছতা মাথার মাঝে পানির দ্বারা দিতা আপনার বাচ্চা রইল নিশ্চয়ই আপনি ওটা করেন কিন্তু নাইলে আপনার ছোটোবেলাত আপনার মায়ে আপনার ওলা করছেন নানি আজকেও আমি আপনারা দেখাইমু স্পঞ্জিং কিলা করতা ঠিকমতো স্পঞ্জিং না করলে কিন্তু জ্বর কমতো নাই স্পঞ্জিং করার লাগে লাগবে একটা নরম তৌলিয়া আর 1 গ্লাস হালকা গরম পানি হালকা গরম পানি বানানোর নিয়ম হইল 1 গ্লাস ফুটাইল পানির মাঝে 2 গ্লাস আপনি ঠান্ডা পানি মিশাইবা তারপরে আপনি গা মুছবা তো গা মুছার নিয়মটা কিটা এটা খেয়াল করুক ওটা জরুরি এটা একটা স্পেসিফিক সুনির্দিষ্ট নিয়ম আছে ও 8টা খেয়াল করুক আমার দুকাই হুকনা এগুলো কিচ্ছু নাই এখন আমি যখন পানি লাগাইয়া ইটারে মুসমু তখন দুকাই জায়গাটা চক করে পানি দেখরানি ওটা হইল মুসা তা আমি 2টা কি 3বার দিব এর বেশি নাই তাইলে পানি লাগি যাব আর বউতে করন খালি গোসতে তখন না খালি গোসবা না খালি গোসলে হইতো না ও যে পানি যেটা দেখাইলাম ও পানি করে কিতা শরীরের ভিতর থেকে তাপটারে চুষিয়া লইয়া বাড়ি যায় ওলাও তাপ কমি যায় এখন আপনি দেহুকা কিলা করতা পয়লা করবা কিতা আতর তালু দিয়া শুরু করবা মুছবা আত মুছবা 2 হাত মুছবা তারপরে আপনি কপাল মুছবা গাল মুছবা গলা মুছবা গাড় মুছবা তারপরে ফাও দুইটা মুছি লইবা তারপরে এই করবা কিন্তু বগলটা মুছবা কারণ বগলের মাঝে বাক্কা গরম থাকে ওগু মুছলে তাড়াতাড়ি জ্বর কমে তারপরে ফিট মুছবা বুক মুছবা সকল হেসে মুছবা ফেট আগে মুছিন না যান ফেট আগে মুছলে কিন্তু ঠান্ডা লাগে খুব বাচ্চা খাববো শিরশির করবো বাচ্চা কিন্তু দিত না চিল্লাইব ওই যে বাচ্চা কষ্ট পায় এর লাগি বহুত বিলাত আমেরিকাত বহুত হাসপাতালে কইছে না স্পঞ্জিং করিও না স্পঞ্জিং করার দরকার নাই খালি প্যারাসিটামল খাওয়াই দাও তা আপনার মনের মাঝে প্রশ্ন আর তাহলে প্যারাসিটামল খাওয়াইলে চলে কিতা করতাম কোন সময় স্পঞ্জিং করতাম জ্বর যদি 104 উঠি যায় তাইলে করবা কিতা প্যারাসিটামল খাওয়াই দিবা মুখে আর স্পঞ্জিংও করবা একলগে কারণ স্পঞ্জিং করলে গবেষণার দেখা গেছে যে 30 মিনিটে জ্বর কমে যায় আর প্যারাসিটামল খাওয়াইলে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে জ্বর কমতে কিন্তু প্যারাসিটামলের জ্বর কিন্তু বহু সময় কমাইয়া রাখে স্পঞ্জিংয়ে অতক্ষণ কমাইয়া রাখে না তাইলে কিতা হইল পয়লা স্পঞ্জিং করবা আর প্যারাসিটামল খাওয়াইবা একলগে তাইলে জ্বর কমে যাবা আর একটা কথা মনে রাখুন যে প্যারাসিটামল যদি খাওয়াই নাইনি একলগে কিন্তু জ্বর সকল কমে যাইতো নাই সবসময় সাধারণত 2 থেকে 3 ডিগ্রি ফারেনহাইট জ্বর কমে এর বেশি জ্বর কমে না এখন আর একটা জরুরি কথা আছে যে বহুতে করণ কিনা ঠান্ডা বরফের পানি মিশাই দেন না স্পিরিট মিশাই দেন পানির মাঝে ইটা করবা না ইটা করলে কিন্তু লাভ হইতো না উল্টা জ্বর সহজে কমতো নাই এটা নিয়ম নাই সায়েন্সে ইটা হয় না তাইলে আমরা কিতা শিখলাম আমরা স্পঞ্জিং করবো ওলা পানি 1বার 2বার করিয়া আস্তা গা আর ইটা শুকাই গেলে তখন আবার 2য়বার করবো আবার হিটা শুকাই গেলে আবার 3য়বার করবো ওলা 5-7 মিনিট করলেও দেখবা আপনার বাচ্চার তাপ লামি গেছে তাইলে স্পঞ্জিং করাটা কিলা একটা শিকিলিলা ওলা করবা আপনার বাচ্চার জ্বর কমবো আপনিও টেনশনও থাকতা নাই